নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি কাঁচা আমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে কাঁচা আমের তেল ঝাল আচার কীভাবে আপনারা বানাবেন। একবার বানিয়ে নেবেন, সারা বছর ধরে খাবে। রোদে দেওয়ার কিন্তু কোনো ঝামেলাই থাকে না। আগে একটা ব্লগে আমি আপনাদেরকে গুড় আম তৈরি করা দেখিয়েছি, তো আজ দেখাবো কাঁচা আমের তেল ঝাল আচার। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো চলুন দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা, শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে কীভাবে আমি কাঁচা আম দিয়ে তেল ঝাল রেসিপিটা করছি। তো এই আম তেল বানানোর জন্য দেখুন, প্রথমে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। 1 কেজি আম প্রথমে খোসা ছাড়িয়ে এরকম করে কিউব করে ছোটো ছোটো একটু টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমগুলো ধুয়ে ভালো করে জল মুছে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে আমি আমগুলো ডিপ ফ্রাই করব, সেই মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে যে আমগুলো কেটে রেখেছিলাম সব আমগুলো তো একসাথে ভাজা যেতে পারে, তো কিছুটা আম প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাতে দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি লবণ আর স্বাদ মতো হলুদ দিলাম। এই যে কটা আম তেলের মধ্যে এখন দিয়েছি তাতে প্রথমে এই আমগুলো একটু লাল করে নাড়াচাড়া করে ভালো করে আমি লাল করে ভেজে তুলে নেব। তো একটু এরকমভাবে নাড়াচাড়া করে নিই, খুব নাড়বো না, তাহলে আমগুলো ভেঙে যাবে। তো দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে দু পিঠই ভালো করে। তো এই আমগুলো তো ভাজা হয়ে গেলো, এবার তুলে নিই। বাকি আমগুলো চলুন ভেজে নিই। সব আমগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আমার অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এটা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। তো এই শুকনো লঙ্কা পাঁচফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা করে নিই। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে আমগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই আমগুলো এবার এর মধ্যে আমি তেলের মধ্যে আবার দিয়ে দিলাম। যেহেতু এটা তেল আম, আচারটার নামই হচ্ছে তেল আম, তাই একটু তেল থাকবে, তেলটা অনেকটাই বেশি লাগে এই তেল আম করতে গেলে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি দিলাম, দেবো স্বাদ মতো লবণ। আপনারা যেমন মিষ্টি খান সেরকম মিষ্টিটাই দেবেন, খুব মিষ্টি হবে না, একটু নুন মিষ্টি সব যেন পরিমাণ মতো ঠিক থাকে সেই অনুপাতেই দেবেন। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে একটু ঝালও হবে, সব রকম নুন মিষ্টি ঝাল সব রকমই হলে আচারটা একটু খেতে দুর্দান্ত লাগে। তো নুন মিষ্টি ভালো করে সব যাতে আমের মধ্যে লেগে যায় তার জন্য ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, দেখুন তেলটা কত ভেসে গেছে না, তেল কতটা ভেসে এসেছে দেখুন, অনেকটাই কিন্তু তেল বেরিয়েছে। এরপর দিচ্ছি 3 চামচ মতো ঘরে তৈরি রোস্টেড ভাজা মশলা, এবার এর মধ্যে আমি দিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্লিজ শেয়ার করে নেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের আমার চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হবার জন্য আমন্ত্রণ রইল। তো দেখুন ভালোভাবে মশলাটা দিয়ে ভালো করে তেল আমটা একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতে কত লোভনীয় লাগছে দেখুন, এতেও কিন্তু দুর্দান্ত হয়। কাঁচা আম থাকতে আপনারা এই তেল আম করে রেখে দেবেন, আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। এই একবার বানিয়ে নেবেন, কাঁচের জারে ভরে সুতির কাপড় দিয়ে মুখটা মুড়ে নিয়ে আপনারা একদিন রোদে দেবেন, ব্যাস সারা বছর কিন্তু আপনারা এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। আর অতি অবশ্যই বাড়িতে আমার মতো করে একবার তেল আম করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে, আর সত্যিই খেতে দুর্দান্ত হয়। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।